জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? কথা বলেন। মানার নাম ইসলাম। আমাদের এই এলাকার ভিতরে অর্থাৎ এই পৃথিবীর ভিতরে মুসলমানের ভিতরে বিশেষ করে কোন মুসলমান না জানে যে নামাজ না পড়লে গুনাহ হয়? কেউ বলতে পারবে যে এই কথাটা তো আমি জানি না? সুদ খালে গুনাহ হয়, এই কথাটা কোনো মুসলমান বলতে পারবে যে এটা আমি জানি না? কথা বলেন। কেউ বলতে পারবেন না। ঘুষ খাওয়া হারাম, এটা তো সকল মুসলমানই জানে না? কিন্তু কেউ বলতে পারবে না এই কথাটা তো আমি জানি না। কিন্তু কেউ কি করে না? কেউ মানে, কেউ মানে না। কি বলেন? কিন্তু সেই ব্যক্তি যতটুকু জানে ততটুক পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী করে, অতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? গিরিশচন্দ্র সেন আমরা জানি বাংলায় কোরআন শরীফ অনুবাদ করেছে, কিন্তু সর্বপ্রথম মুসলমানই এটা অনুবাদ করেছেন, কিন্তু নাম হচ্ছে গিরিশচন্দ্র সেন। তারপরেও যদি আপনার তর্ক বিতর্ক যদি আমরা জড়িয়ে যাই যে না গিরিশচন্দ্র সেনই করছে, আচ্ছা মানলাম, আপনার তর্কের খাতিরে আমরা মেনে নিলাম গিরিশচন্দ্র সেন বাংলা কোরআন শরীফ অনুবাদ করছে। কি বলেন? কিন্তু তার কি সওয়াব হয়েছে? কথা বলেন। তার একটা পয়সা সওয়াব হয়েছে? এক আনি পর্যন্ত সওয়াব হয় নাই। কারণ তার এটার প্রতি ঈমান ছিল না। কি বলেন? তার এই কোরআনুল কারিমের প্রতি কি ছিল না? কথা বলেন। ঈমান ছিল না, যার কারণে সে কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে। সে যদিও কোরআন শরীফের অনুবাদ করেছে, কিন্তু কি হয় নাই? সে ঈমান নিয়ে মারা যেতে পারে নাই। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله ملائكته থাকবেনা তোমার সুন্দরী
কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের মরুভূমিতে যেথায় আমিনার ঘর, আরবের মরুভূমিতে যেথায় আমিনার ঘর, খুদারি করুণায় কাউসার জরিত সে বারবার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্ব ভুবনে যা কিছু আছে সকলে মানিল তাদের প্রভুকে, কেবল মানুষ মনে বেহুশ চিহ্ন না তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تیرے معراج ہی کہ تو لوگوں قلم تک پہنچا اور میرا معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا لا الہ الا اللہ لا الہ لا إلا الله لا إله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো লোকের ভিড় থেকে, হাজারো
কাজের মধ্য থেকে যে মহান রব্বুল আলামিন আজকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহামুনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে আখিরি জামানার আখিরি পয়গম্বরের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি উম্মত হিসেবে যেই মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়াতে পাঠালেন, সেই মহামুনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে শাবানের 7 তারিখ। কততম তারিখ? কথা বলেন। শাবানের 7 তারিখ, অর্থাৎ এক মাস থেকে 7 দিন বাদ দিলে কত দিন থাকে? 23 দিন বা 22 দিন, যদি 29 হয়, কি বলেন? অর্থাৎ 22 দিন বা 23 দিন আর রমজানের বাকি আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাদের সামনেই রমজান মাস, কি বলেন? উম্মতি মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামতে রমজান মাস। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের পুরা 30টা বা 29টা যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে হায়াত দারাজ দান করেন, ততদিন পর্যন্ত যেন আমরা এই রমজান মাসের 30টা বা 29টা রোজা যেন সঠিক মতো পালন করতে পারি। সবাই বলি আমিন। আজকে শাবানের 7 তারিখ। কত তারিখ? 7 তারিখ। আমরা গত 5 জুমা ধরে মিরাজের আলোচনা চলতেছে, কি বলেন? মিরাজের আলোচনা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মিরাজের ভিতরে কেটেছেন কত বছর? কথা বলেন। 27 বছর। তাই 27 বছর যদি কেটে থাকে, 27 বছর তার জিন্দিগিতে অর্থাৎ মিরাজের জীবনের ভিতরে কত কিছু ঘটেছে না ঘটেছে, সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই 27 বছরে যা ঘটেছে এই 2-4 ঘন্টা বলা সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না, জীবনও সম্ভব না। তারপরেও আমরা জানি যতটুক আলোচনা না করলেই নয়, ততটুক পর্যন্ত আমরা আলোচনা করেছি, কি বলেন, ঠিক কিনা? যতটুকু আলোচনা করার দরকার ততটুকু আমরা আলোচনা করেছি, এবং সেই আলোচনা শুনে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করে সবাই বলি আমিন। কারণ জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। কি বলেন? জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। আপনি যতটুক জানেন ততটুক মানেন। আমাদের বাংলা একটা প্রবাদ আছে যে তরকারি যদি ভালো হয়, কি হয়? তরকারি যদি ভালো হয়, অল্প তরকারি দিয়ে ভাত অনেক খাওয়া যাবে, কি বলেন? তরকারি খারাপ, আপনি পেটে অনেক ক্ষুধা, যত ক্ষুধাই থাক না কেন, তরকারি যদি খারাপ হয়, আপনি ওই তরকারি খারাপ দিয়ে আপনার ক্ষুধা নিবারণ করতে পারবেন না। পারবেন? এক বাটি কেন, এক গাবলা তরকারি দিলে আপনার পরাণ ভরবে না। আর যদি পক্ষান্তরে বেশি না, অল্প একটু তরকারি একটা ছোট একটা বাটিতে যদি অনেক ভালো তরকারি দেওয়া হয়, আপনি তৃপ্তি সহকারে খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবেন। শেষ পর্যন্ত কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলেন? সেই জন্য আমল এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, এমন একটা জিনিস, এমন একটা বস্তু যেটা যে অল্পতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যথেষ্ট। সকলে বলি সুবহানাল্লাহ। সেই জন্য জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। কথা বলেন। মানার নাম ইসলাম। আমাদের এই এলাকার ভিতরে অর্থাৎ এই পৃথিবীর ভিতরে মুসলমানের ভিতরে বিশেষ করে কোন মুসলমান না জানে যে নামাজ না পড়লে গুনাহ হয়? কেউ বলতে পারবে যে এই কথাটা তো আমি জানি না? সুদ খালে গুনাহ হয়, এই কথাটা কোনো মুসলমান বলতে পারবে যে এইটা আমি জানি না? কথা বলেন। কেউ বলতে পারবেন না। ঘুষ খাওয়া হারাম, এটা তো সকল মুসলমানই জানে, জানে না?
কিন্তু কেউ বলতে পারবে না এই কথাটা তো আমি জানি না, কিন্তু কেউ কি করে না, কেউ মানে না, কি বলেন? কিন্তু সেই ব্যক্তি যতটুকু জানে ততটুক পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দিকে করে, অতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? গিরিশচন্দ্র সেন আমরা জানি বাংলায় কোরআন শরীফ অনুবাদ করেছে, কিন্তু সর্বপ্রথম মুসলমানই এটা অনুবাদ করেছেন, কিন্তু নাম হচ্ছে গিরিশচন্দ্র সেন। তারপরেও যদি আপনার তর্ক বিতর্ক যদি আমরা জড়িয়ে যাই যে না গিরিশচন্দ্র সেনই করছে, আচ্ছা মানলাম, আপনার তর্কের খাতিরে আমরা মেনে নিলাম গিরিশচন্দ্র সেন বাংলা কোরআন শরীফ অনুবাদ করছে, কি বলেন? কিন্তু তার কি সওয়াব হয়েছে? কথা বলেন, তার একটা পয়সা সওয়াব হয়েছে? এক আনি পর্যন্ত সওয়াব হয় নাই, কারণ তার এটার প্রতি ঈমান ছিল না, কি বলেন? তার এই কোরআনুল কারিমের প্রতি কি ছিল না? কথা বলেন, ঈমান ছিল না, যার কারণে সে কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে। সে যদিও কোরআন শরীফের অনুবাদ করেছে, কিন্তু কি হয় নাই? সে ঈমান নিয়ে মারা যেতে পারে নাই, সে ঈমান গ্রহণ করে নাই। কিন্তু একজন মুসলমান সে কোরআন শরীফ অনুবাদ করে না, কিন্তু তার ভিতরে ঈমান আছে, তাহলে ওই ব্যক্তির সে এই ব্যক্তি নেককার না বদকার? মুসলমান, কথা বলেন, মুসলমান অবশ্যই নেককার। তাহলে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? মানার নাম ইসলাম। আপনি ভরি ভরি জানেন মানেন না, সেটার নাম ইসলাম না। আপনি আগে জানবেন, ঠিক আছে, আগে জানবেন কতটুকু মানবেন, যখন মানবেন তখন সেটার নাম হচ্ছে ইসলাম। কথাটা বুঝতে পারছেন? সেই জন্য আমরা যতটুকু জানি মিরাজের আলোচনার ভিতরে যতটুকু আমাদের আলোচনা করার দরকার ততটুকু আলোচনা করা হয়েছে। পর্দা করা ফরজ, পর্দার আলোচনা করা হয়েছে। নামাজ পড়া ফরজ, নামাজ পড়ার আলোচনা করার তাগিদ দেওয়া হয়েছে। রোজা রাখা ফরজ, রোজার আলোচনা করা হয়েছে। সমস্ত কিছু দিক নির্দেশনা মেনেই মিরাজের আলোচনা করা, কি বলেন, ঠিক কিনা? তা 27 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যা ঘটেছে, 27 বছর জীবনে এই 2-4 ঘন্টা বলা কখনোই সম্ভব না। তারপরে যতটুকু সম্ভব ততটুকু কী করেছি আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহান, বলেছিলাম কি? সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজে নিয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বানি ইসরাইল, সূরা বানি ইসরাইলের প্রথম আয়াতের প্রথম শব্দটাই হচ্ছে সুবহান। এই মিরাজ আশ্চর্যতম এমন একটা ঘটনা যেটা শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সুবহান ব্যবহার করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। বিআবদিহি, তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কত দূর পর্যন্ত নিলেন? মসজিদুল হারাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাইতুল মামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 তবক আসমান পর্যন্ত নিয়ে গেলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহে জুমার নামাজে আলোচনা করেছিলাম পৃথিবীতে যতগুলো নবী এসেছে সমস্ত নবীরাই কবরের ভিতর জীবিত, মনে আছে তো? মনে আছে? কিন্তু একজন নবীর নাম আলোচনা করা নাই, সেটা হচ্ছে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম। সকলে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম মুসলমানদের কি জাতির পিতা। সকলে বলে সুবহানাল্লাহ। এটা কি আমার উপাধি দেওয়া, আপনার উপাধি দেওয়া, কোনো মুফতি মুহাদ্দিসের উপাধি দেওয়া? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উপাধি দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনা আমার জাতির পিতাকে, সকলে বলেন, ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম। এখন প্রশ্ন হলো, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম কততম আসমানে আছেন কে জানেন? 7ম নম্বর আসমানে আছেন। কত নম্বর আসমানে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম 7ম নম্বর আসমানে জীবিত আছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি প্রমাণ দেখতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, আমি যখন 1-2 করে আসমান উপরে যেতে থাকলাম, 7তম আসমানে গিয়ে দেখি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম। আমি তাকে চিনি নাই, সেও আমাকে চেনে নাই। আমি জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল মান হাযার রাজুল, মান হাযা, এই ব্যক্তিকে? হযরত জিবরাইল আলাইহিসসালাতু আসসালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ছিলেন না?
এটা হচ্ছে আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা দেখবেন জামাই যখন শ্বশুরবাড়ি প্রথম প্রথম বিয়ে করতে যায়, কি বলেন, সাথে একজন কোলদামাতে থাকে, কি থাকে, কথা বলেন, কোলদামাতে থাকে না, যেটা বলে আমরা উকিল বাপ বা কোলদামাদা। যখন বলে যে এটা আপনার চাচা শ্বশুর সালাম দেন, জামাইকে বলে না এটা তোমার চাচা শ্বশুর সালাম দাও, জামাই তখন কি বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা শ্বশুরকে সালাম দেয়। তখন সালাম নেওয়ার পরে কি বলে, চাচা শ্বশুর বলে সবাইকে বলে যে আপনারা কি সবাই সহি সালামতে আসছেন, এটা বলে না গেটের সামনে দাঁড়ায়, কি বলেন না, আপনারা কোনো সময় গেটের সামনে বিয়ের সামনে দাঁড়ান নাই, তা কথা বলেন না যে। যাই হোক, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি চেনেন না এটা আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? এতক্ষণ চেনে না, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি সালাম দেওয়ার প্রয়োজন না প্রয়োজন না, বলেন? অবশ্যই প্রয়োজন। আপনার নবী আমার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, এবং সালাম দেওয়ার পরে তার চারপাশে দেখে ছোট্ট ছোট 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 ছেলেমেয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে তসবিহ পাঠ করতেছে। কি করতেছেন? তসবিহ পাঠ করতেছেন। আপনি বিশ্বাস যদি না হয়, আমার সাথে আছে, এই কোরআন শরীফ আছে, তাফসির আছে, বিশ্বাস না হলে আপনি খুলে দেখতে পারেন। এই পৃথিবীতে যতগুলো ছেলে মেয়ে মারা যায় ছোট্টবেলায়, কোন বেলায়, যেসব ছেলে মেয়েদের পিতামাতা আব্বা আম্মা বলে ডাকার সুযোগ পায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যতগুলো এই ছেলে মেয়ে মারা যাবে সমস্ত ছেলে মেয়েরাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জমা হতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যদি জমা হতে থাকে, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই জীবিত। কি বলেন? জীবিত না? না, সাত খোলা না, বারান্দায় তো অনেক জায়গা তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জীবিতই যদি না থাকেন, এখন প্রশ্ন হলো, কথাটা বুঝেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই ছোট্ট ছোট্ট নাবালেগরা তার কাছে হাজির হতে থাকবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কারণ এইসব ছেলে মেয়েদের তো দুনিয়াতে তার পিতামাতার নাম ধরে ডাকার সুযোগ পায় না, আব্বা বলে ডাকার সুযোগ পায় না, আম্মা বলে সুযোগ পায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু জাতির পিতা, এই ছোট্ট ছোট্ট নাবালেগ শিশুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জমা হতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্যই জীবিত, কথা বলেন না কেন? তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জীবিতই যদি না হয়ে থাকেন, তাহলে এই ছোট্ট ছোট্ট নাবালেগ শিশুরা শিক্ষা দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহর নামে তসবিহ পড়তে রটো। কি বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সারা দিন ভরে তারা তসবিহ পাঠে, কি করে? তসবিহ পাঠ করতেই থাকে। এইভাবে করে সারা জিন্দিগি পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু জাতির পিতা, এই ছোট্ট ছোট্ট নাবালেগ শিশুদেরকে সে মানুষ করতে থাকেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ৭তম আসমানের সাথে সাক্ষাৎ। কততম? ৭তম আসমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ। আমি বলতে চাচ্ছিলাম গত সপ্তাহে যেহেতু বলেছি, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু জাতির পিতা, ৭তম আসমানে যদি জীবিত থাকেন, আমার নবী আপনার নবী কবরে জীবিত না মৃত? কথা বলেন। যারা উত্তর দিলেন না, আমার মনে হয় তাদের কাছে মৃত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।